পোস্ট অফিস জিডিএস এর রেজাল্ট 2024-এর ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে আমাদের রাজ্যের। নিজের নাম আপনারা কিভাবে লিস্ট থেকে চেক করবেন, কাট অফ মার্কস কত গেছে, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য আবেদন করেছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর। প্রত্যেক আবেদনকারী এই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল রেজাল্ট প্রকাশের। অবশেষে গতকাল রাত্রে প্রকাশিত হয় পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক তথা জিডিএস এর প্রথম মেরিট লিস্ট। আজকের এই ভিডিওটির মধ্যে পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য আসামের জিডিএস এর প্রথম মেরিট লিস্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে আলোচনা করা হয়েছে এই দুই রাজ্যের কাট অফ সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল জিডিএস মেরিট লিস্ট 2024 প্রকাশিত জিডিএস প্রথম মেরিট লিস্ট গত 19 আগস্ট সোমবার সন্ধ্যের পর প্রকাশিত হয় পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের প্রথম মেরিট লিস্ট। এবারে 2024 সালে পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদে 44,228টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। মোট আবেদনপত্র জমা পড়েছে 68 লাখেরও বেশি। এবারে নিয়োগে পশ্চিমবঙ্গের সিট সংখ্যা ছিল 2,500 এর অধিক। জিডিএস এর সদ্য প্রকাশিত প্রথম মেরিট লিস্টে পশ্চিমবঙ্গে 2,540 জন আবেদনকারী স্থান পেয়েছে। 2024 সালের পোস্ট অফিস জিডিএস প্রথম লিস্টের কাট অফ। অন্যান্য বছরের তুলনায় এবছরে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকের প্রথম মেরিট লিস্টে কাট অফ খানিকটা বৃদ্ধি পেয়েছে। মূলত 2021 সালে করোনার আবহে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের বেশি নম্বর দেওয়া হয়েছিল, তাই এবারে কাট অফ খানিকটা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি কাট অফ প্রায় 90% থেকে 95% উপরে। এছাড়াও আসাম রাজ্যে কাট অফ 90% উপরে। আশা করা হচ্ছে পরবর্তী লিস্টগুলিতে কাট অফ খানিকটা কমবে। জিডিএস মেরিট লিস্ট 2024 ওয়েস্ট বেঙ্গল। এখানে পিডিএফ পশ্চিমবঙ্গের এবং আসাম রাজ্যের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যে সমস্ত আবেদনকারীর প্রথম মেরিট লিস্টের নাম এসেছে তোমাদের জন্য আগামী দিনের অত্যন্ত শুভকামনা। এখন থেকে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখতে হবে যাতে ভেরিফিকেশনের সময় তোমাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। এছাড়াও যে সকল আবেদনকারীর প্রথম মেরিট লিস্টে নাম আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আরও 4 থেকে 5টি মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এই চিন্তা না করে অপেক্ষা করে থাকতে হবে। বন্ধুরা, এটাই হচ্ছে জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট। দেখতেই পাচ্ছেন লেখা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 এখানে দেওয়া হয়েছে। দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফিকেশন থ্রু ডিভিশনাল হেড মেনশন এগেনস্ট দেয়ার নেম অন অর বিফোর 3/9/2024 তারিখ। সামনের মাসের 3 তারিখে আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যাদের এই লিস্টের মধ্যে নাম আছে। এখানে বলা হয়েছে দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেট সেলফ অ্যাটাস্টেড কপি অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। অর্থাৎ আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ফাইল ধরে নিয়ে যেতে হবে, প্লাস 2টো সেট জেরক্স সেট নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টসের। এবার নিচের দিকে আসলে আপনারা মেরিট লিস্টটি দেখতে পাবেন। প্রথমেই দেখবেন ডিভিশনের নামগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। সেই ডিভিশনের আন্ডারে যে পোস্ট অফিস ভ্যাকান্সি ছিল সেটা পোস্ট অফিস পোস্ট নেম দেওয়া হয়েছে, অর্থাৎ কোন পোস্টে আপনারা আবেদন করেছিলেন। আপনাদের কাস্ট দেওয়া হয়েছে, এর সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা মিলিয়ে নেবেন ফর্মের সাথে। কত পার্সেন্টেজ আপনাদের নাম্বার ছিল, তার উপরে কোথায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু লিস্টের মধ্যে দেওয়া হয়েছে। টোটাল 68খানা পেজ আছে, আমি সমস্ত কিছু এখানে বলবো না, আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা কিন্তু এটার জন্য প্রস্তুতি বা রেডি হয়ে যান। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।